15 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কিছু পরিমাণ গ্যাসের আয়তন 400 সেন্টিমিটার কিউব, সমচাপে 68 ডিগ্রি ফারেনহাইট উষ্ণতায় ওই গ্যাসের আয়তন কত হবে? প্রশ্নে কাজ 15 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় মানে টি সমান 15 ডিগ্রি সেলসিয়াস, কিছু পরিমাণ গ্যাসের আয়তন ভি সমান বলেছে 400 সেন্টিমিটার কিউব, সমচাপে মানে এখানে P1 সমান P ধরলাম, সমচাপ মানে সমান থাকবে, P2 সমান P, বলেছে 68 ডিগ্রি ফারেনহাইট উষ্ণতায়। T1 তো হয়ে গিয়েছে, এখন আমরা T2 ধরি যে 68 ডিগ্রি ফারেনহাইট। ওই গ্যাসের আয়তন কত? আয়তন V2, এটা হচ্ছে V1 হলে এটা V2 সমান জিজ্ঞাসা চিহ্ন। আমাদের প্রশ্নে এটা বলেছে। এটা প্রথম কাজ। নেক্সট দ্বিতীয় কাজ কি? এককগুলোকে সেম করা। আমরা দেখতে পাচ্ছি এই পি এদিকে যা রয়েছে এদিকে তা রয়েছে, আমাদের এই ক্যালকুলেশানে পি এর কোনো কাজ নেই, কিন্তু তোমাদের বোঝানোর জন্য আমি এখানে পিটাকে তুলে ধরেছি। নেক্সট বলছে V1 এর একক সেন্টিমিটার কিউব, তাহলে আমাদের V2 এর একক সেন্টিমিটারেই বের হবে। নেক্সট বলছে এটা সেলসিয়াস, এটা হচ্ছে ফারেনহাইটে। এখন ফারেনহাইট থেকে সেলসিয়াসে নিয়ে যেতে হবে। তার জন্য আমরা যে সমীকরণটা ক্লাস 6-এ পড়ে এসেছি, যে কার্বন বলছি, এটা হচ্ছে সেলসিয়াস আর কি, ওকে, ভুলবশত কার্বন বলে ফেললাম, যে সেলসিয়াস বাই 5 সমান ফারেনহাইটের F -32/9, এই হচ্ছে সমীকরণ। তো এই সমীকরণে যেহেতু সেলসিয়াসের মানটি নির্ণয় করব, সেলসিয়াসকে রাখলাম, ফারেনহাইট আচ্ছা নিচে বাই 5 রয়েছে, 5 উল্টো দিকে গেলে গুণ হয়ে যাবে, আর এফ এর মান রয়েছে 68 -32/9, আর সেদিক থেকে 5 আনছিলাম 5, 68 থেকে 32 মাইনাস করলে আমরা পাচ্ছি 36/9 গুণিতক 5। আচ্ছা, এটা আমরা গুণ করলে আমরা পেয়ে যাব 9 4 36, তাহলে পাচ্ছি 5 গুণিতক 4, 5 4 20 এত ডিগ্রি সেলসিয়াস। ওকে, আমরা সেলসিয়াসের মান নির্ণয় করেছি। এখন আমরা জানি সবসময় সেলসিয়াস থাকলে সেলসিয়াস থেকে কেলভিনে নিয়ে যেতে হয়। ওকে, তাহলে কেলভিনে নিয়ে যাব কিভাবে? এটা তো আমরা প্রায় জেনে এসেছি, প্রত্যেকটা ম্যাথেই করে থাকি, যে সেলসিয়াস থেকে কেলভিনে নিয়ে যাওয়ার জন্য 273 যোগ করব, আর কেলভিন থেকে যদি সেলসিয়াসে আসি 273 মাইনাস করব। তাহলে এখানে সেলসিয়াস থেকে কেলভিনে, আচ্ছা কেলভিনে যাচ্ছি তাই 273 যোগ করলাম, তাহলে আমরা পেয়ে যাব 5 3 8 7, এদিকে হচ্ছে 8, এদিকে হচ্ছে 2, 288 এত কেলভিন। ঠিক এখানেও একই রকমের 20 প্লাস 273 যোগ করে আমরা কেলভিনে যাব, আর এটা আমরা পেয়ে যাব 293। ওকে, এত কেলভিন। এখন আমরা সমীকরণটা ইউজ করব, যে আমরা V1 T1 সমান V2 T2। এখন আমরা যেটা নির্ণয় করব, এটাকে আমরা কোনাকুনি গুণ করতে পারি, যে V1 T2 সমান V2 T1। আমরা V2 এর মানটিকে নির্ণয় করব, তাই আমরা V2কে নিয়ে চলে এলাম। V2 থাকলে T1 গুণ রয়েছে, এটি এদিকে এলে ভাগ হয়ে যাবে। ওকে, তাহলে লিখতে পারি V1 T2 বাই T1। এখন আমরা একে একে মানগুলো পুট করব। V1 এর মান ছিল 400 গুণিতক T2 এর মান 293 বাই T1 এর মান 288। কাটাকাটি করব, 2 দিয়ে দিই প্রথমত, যে 2 2 গুণে 4, 0 0 থেকে গেল, 2 একে 2, 2 4 8, 2 4 8।
নেক্সট আবারও 2 দিয়ে যাবে, 2 একে 2, 100, এদিকে আবারও 2 দিয়ে, 2 সাথে 14, 2 দুগুণে 4, আবারও 2 দিয়ে যাচ্ছে, 2 5-এ 10, 0, এদিকে 2 3-এ 6, 2 6 12, আবারও 2 দিয়ে চলে যাবে, এদিকে দিলে 2 25-এ 50, এদিকে গেলে 2 একে 2, 2 8-এ 16। আচ্ছা, আর কাটাকাটি যাচ্ছে না, তাহলে আমরা পাচ্ছি যে 25 গুণিতক 293 বাই 18। তাহলে 25-এর সঙ্গে গুণ করলে আমরা পেয়ে যাব 7325 বাই 18। এটা আমরা ক্যালকুলেশন করলে মানে ভাগ করলে আমরা পেয়ে যাব 406.95। তাহলে এটা কিসের মান নির্ণয় হলো? V2 এর মান। আর V2 এর মান এর একক কি হবে? সেন্টিমিটার কিউব। ওকে, এটি হচ্ছে আমাদের চেয়েছিল আর এটি হচ্ছে আমাদের অ্যান্সার।